ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের গ্রুপ ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। সেই সম্পর্কে আজকে একটু বিশদে আলোচনা হবে। দেখো, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 23/1/2025 থেকে শুরু হয়ে গেছে, চলবে 22/2/2025 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলতে থাকবে। আচ্ছা, এই ফর্ম ফিল আপের টোটাল তোমার যে ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সিটা আমরা একটু দেখে নেব। দেখো টোটাল কত ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডিতে। পোস্ট দেখো, টোটাল ভ্যাকান্সি রয়েছে 32,438টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 32,438টি ভ্যাকান্সি। এজ লিমিট কত? এজ লিমিট দেখো 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত যাদের রয়েছে তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ অ্যানেক্সের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে কেমন? অ্যানেক্সার এ। ইনিশিয়াল পে হবে কত? 18,000 টাকা। ওকে, অর্থাৎ 32,438টা ভ্যাকান্সি রয়েছে। যারা বলছে 50,000, এগুলো ভুল ইনফরমেশান। টোটাল ভ্যাকান্সি রয়েছে 32,438টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এবং এজ লিমিট 36 বছর। আচ্ছা, এরপরে টোটাল ইনিশিয়াল বেতন কত হবে সেটাও বলা হয়েছে। এবার দেখো যোগ্যতা কেমন লাগবে এই গ্রুপ ডি পরীক্ষার জন্য। এখন আর আইটিআই সব না হলে হবে, মাধ্যমিক পাশে তোমরা হলে এবার আইটিআই করলেও বসতে পারবে, অসুবিধা নেই। বলছি আইটিআই যে বাধ্যতামূলক সেটা কিন্তু নয়। গ্রুপ ডি যারা রয়েছে, গ্রুপ ডির জন্য মোটামুটি মাধ্যমিক পাস হলেই এই ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, আচ্ছা, এই পরীক্ষাটা কেমন হবে? মেরিট লিস্ট হবে। প্রথমত সিবিটি পরীক্ষা হবে, সিবিটি 1 একটাই পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করার পরে কি হবে? তোমার রান হবে, অর্থাৎ রান রয়েছে, সেই রানে কোয়ালিফাই করলে তারপরে মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পরে তারপর জয়নিং। ওকে, এখানে অনেক অনেক পাতা রয়েছে, একটু পড়ে নেবে তোমরা। আচ্ছা, এবার দেখো এজ লিমিট। দেখো এজ লিমিট আগে 33 বছর বয়স পর্যন্ত ছিল, এখন কোভিড-19 জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে যারা রয়েছে এসসি এসটি ওবিসি, যারা রয়েছে ইডব্লিউএস না এসটি এসসি ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের জন্য যেমন 5 বছর এবং 3 বছরের যে এজ রিল্যাক্সেশন সেটাও পেয়ে যাবে এর মধ্যে। আচ্ছা, নেক্সট আসছি ফিস কত। এই পরীক্ষার টোটাল ফিস কত সেটা একটু দেখে নিচ্ছি, দাঁড়াও, নিচের দিকে আছে। 1 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে অবশ্যই। দেখো 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং রয়েছে কত? 1/3। ওকে, অর্থাৎ 3টে ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। শর্ট লিস্টেড কেমন হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বলছি মেডিকেল শর্ট লিস্টেড অফ ক্যান্ডিডেট ফর ডিভি অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন উইল বি ডান রেলওয়ে আরআরসি ওয়াইজ 1:1, অর্থাৎ 1:1 ভ্যাকান্সিতে ডাকা হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে অ্যাপয়েন্টমেন্ট হবে। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো এখানে কীভাবে ডাকা হবে। এখানে দেখো একটু দেখে দিই এই পার্টটা। স্টেজ অফ এক্সাম সিবিটি, দেখো যেটা বললাম একটু, সিবিটি পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটারাইজড বেসড পরীক্ষা হবে এবং সেখানে পাস করার পরে আচ্ছা তারপরে কী হবে? নর্মালাইজেশন হবে, অর্থাৎ নর্মালাইজেশনের মাধ্যমে কিন্তু এটা হবে। ওকে, কারণ অনেক দিন ধরে পরীক্ষাটা হবে, নর্মালাইজেশন হবে। তারপরে পিটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরে ডিবি হবে এবং ডিবির পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট। নেগেটিভ মার্কিং রয়েছে তোমরা জানো। আচ্ছা, জেনারেল ইনস্ট্রাকশান এগুলো অতটা আচ্ছা এখানে ইনফরমেশান সেরকম নেই। আচ্ছা, নেক্সট ভ্যাকান্সি। দেখো ভ্যাকান্সি কত আছে। আচ্ছা, ভ্যাকান্সি তো 32,443টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনালিটি কেমন হতে হবে? ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা নেপালি ভুটানি হলেও হবে, অসুবিধা নেই। ওকে, এজ লিমিট কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে, দেখে নাও। এজ লিমিট পোস্ট লেভেল 1 18 থেকে 33, তবে অ্যাজ পার বর্তমানে এটা কত হয়েছে? 18 থেকে 36 বছর করা হয়েছে। 3 বছর কী হয়েছে? রিল্যাক্সেশন করা হয়েছে ফর কোভিড-19 এর জন্য। এবং ওবিসি যারা রয়েছে তাদের 3 বছর ছাড়, এবং এসসি তাদের 5 বছর ছাড় রয়েছে। এক্স সার্ভিসম্যানদেরও এরকম 10 বছর এরকম ছাড় রয়েছে, একটু দেখে নিতে হবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কেমন হতে হবে? এডুকেশনাল কোয়ালিফিকেশান টেকনিক্যাল এডুকেশান থাকতে হবে, মানে থাকতে হবে না এরকম নয় যে হলে অসুবিধা নেই। ওকে, ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ এ এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইব সিএন রিকগনিশন ইনস্টিটিউশন। আচ্ছা, ডিপ্লোমা ডিগ্রি হলে হবে, গ্র্যাজুয়েশন হলে। আচ্ছা, এখানে দেখো এই সমস্ত হলে হবে, তবে হচ্ছে মাধ্যমিক পাশেও কিন্তু এই ফর্ম ফিল আপটা করা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। ফর্মটা ফিল আপ মানে দেখে নেবে। এবার দেখো কত ফিস রয়েছে। টোটাল এক্সাম ফিস রয়েছে কত? 500 টাকা এক্সাম ফি রয়েছে, এবং এসসি এসটি ওবিসিদের জন্য 250 টাকা। তবে এই টাকাটা ফেরত দেওয়া হবে আফটার এক্সামিনেশন, অর্থাৎ দেখো রিফান্ড করা হবে যখন পরীক্ষা হয়ে যাবে, সিবিটি পরীক্ষা হয়ে যাবে তখন টাকাটা ফেরত দেওয়া হবে। আচ্ছা, এই গেল তোমার পুরো ডিটেলস, ঠিক আছে। চলো, অনেক পাতা পেজ রয়েছে।
মোটামুটি ইনফরমেশান বোঝা গেল। ওকে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা আরেকটা ভিডিও করেছি কোন জোনে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা একটু দেখে নেবে। ওকে চলো, যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই।